নমস্কার বন্ধুরা, আজ আমি নবম অধ্যায় দ্বিতীয় অংশ পড়ে শোনাবো। রাজবিদ্যা রাজগুহ্য যোগ। আপনারা আমার চ্যানেলটিকে শেয়ার করবেন, লাইক করবেন। রাজবিদ্যা রাজগুহ্য যোগ দ্বিতীয় অংশ। অভেদ চিন্তায় কেউ কেউ দাস জ্ঞানে, কেউ ভজ ব্রহ্মরূপে, কেউ রুদ্ররূপে, আদিত্য রূপেতে, কেউ কেউ বিশ্বরূপে, বহু লোক বহু রূপে করে আরাধনা। সর্বেশ্বর হয় আমি কুন্তীর নন্দন, অগ্নিহোম যজ্ঞ যাহা আমি অর্জুন, পঞ্চযজ্ঞ সাধ্য শ্রদ্ধা আর যত শুন। ভেষজ নিশ্চয় আমি ব্যপ্ত বিশ্বময়, শ্রুতি স্মৃতি ন্যায় বিদ্যা আমাতে রয়। পিতা পিতামহ মাতা জগতের দাতা, সকলের ত্রাণকর্তা আমি বিধাতা, প্রণব ওঙ্কার আমি পরম পবন। সামরিক যজুর্বেদ যুক্তিতর্ক মন শোভা শুভ যাহা ঘটে আমি সাক্ষী তার। সকলের বন্ধু আমি বিশ্বমূলাধার, আদিত্য রূপেতে আমি কিরণ বিতরি, প্রয়োজনে বৃষ্টি জল আকর্ষণ করি। অমৃত স্বরূপ প্রাণ অথবা মরণ, শুকনো মূল আমি সব পাণ্ডব নন্দন। বেদবিদ সমব্যাপী যজ্ঞাদি করিয়া স্বর্গের কামনা করে, পা মুক্ত হইয়া মোর কৃপালভী জীব স্বর্গলোক যায়। মহাসুখী ইন্দ্রলোকে দেব ভাগ্য ভোগ্য পায়, ভোগ করি স্বর্গসুখ পূর্ণ পূর্ণ ক্ষয়, তাহাতে পুনরায় মর্তে জন্ম হয়। বেদাক্ত সকাম কর্ম করিয়া আবার স্বর্গলাভ পুনঃ মর্তে আসে আরবার। উপাসনা না করিয়া অন্য দেবতায় ভজন করেন যারা, সতত আমায় সদা নিষ্ঠাবান যারা। উপর আমার যোগ ক্ষেম আর আমি বহি সেই সবার, যে সবার অন্য দেবে পূজ্যে যদি শ্রদ্ধার সহিত আমারই অর্চনা তারা করে সুনিশ্চিত। কিন্তু তাহা স্বার্থশূন্য না হয় বলিয়া তাহাদিকে হয় পুনঃ আসিতে ফিরিয়া। সকল যজ্ঞের ভোক্তা আমি ধনঞ্জয়, ফলদাতা আমি ছাড়া অন্য কেহ নয়। না জানিয়া জীবগণ এ তত্ত্ব আমার আসে যায়, এ সংসারে পুনঃ যে আবার দেবযান পরায়ণ যায় দেবলোকে। পিতৃযান পরায়ণ লোভে পিতৃলোকে ভূলোক প্রাপ্ত হয়। ভূতপরায়ণ আমাকেই পায় তারা মম ভক্তগণ। যে কোনো যজ্ঞের তুমি করো অনুষ্ঠান, ভোজন পূজন তপ কিংবা করো দান, এরূপে করিবে যাহা হেন সমুদয় একমাত্র আমাদের সমর্পিত হয়। এ হেন সাধনে রত যত জীবগণ কর্মবৎ শুভাশুভ ফল কদাচন, এ রূপ সাধনে মুক্ত হবে কর্মফলে। আমাকে পাইবে যজ্ঞ সন্ন্যাসের বলে হইয়া দুরাচার, নিতান্ত যে জন করেন একাগ্র মনে আমার ভজন। সাধু বলি হও তুমি তাহারই বিদিত, অতি সাধু যত্ন তার সে হেতু নিশ্চিত। অতি শীঘ্র তিনি হন ধর্মাত্মাদপন, লবেন পরমা শান্তি সত্য সনাতন। কখনো আমার ভক্ত নষ্ট নাই হয়, নিশ্চয় জানিও তুমি পাণ্ডুর তনয়। নিজ বংশজাত হোক ক্ষতি নাই তাই, বৎস হোক সদা যার কৃষি ব্যবসায়, হোক শত্রু স্ত্রী জাতি বা অধ্যয়নহীন। আমাকে সাধনা যদি করে নিশিদিন, চরমে পরমাগতি অবশ্যই পায়। জাতির বিচার নাই আমার সেবায়, পুণ্যবান ব্রাহ্মণ বা রাজঋষিগণ কি বিচিত্র দিব্যমতি সবে প্রাপ্ত হন। অতএব ধনঞ্জয় ভজ আমারে, সুখ শান্তি যদি চাহ অনিন্দ সংসারে। আমাতে পূর্ণরূপে রাখো তুমি মন, মমপতি হও সদা
ভক্তিপরায়ণ রাজগুহ্য যোগকে সরল ভাষায় রচিলেন পশুপতি নবম অধ্যায়। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন। নবম অধ্যায় শেষ হলো। আপনারাও বাড়িতে গীতা পড়বেন, আপনাদেরও ভালো হবে। লাস্টেরটা কেটে দিতে হবে।